পার্লামেন্টও তো আলোচনা করতেছেন না, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। মালয়েশিয়ার মতন দেশ চুক্তি এটা বাতিল করে দিচ্ছে, আরো ছোট ছোট দেশ দেশ বাতিল করছে। আপনার দেশের মানুষ এটার ব্যাপারে মানে মারাত্মক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে যে এটা কি একটা মানে কি চুক্তি হলো। আপনি কোনো জায়গায় কোনো জিনিস কিনতে পারবেন না তাদের অনুমতি ছাড়া, যা কিছু করতে যাবেন আমেরিকার অনুমতি লাগবে। আরে এইরকম অনুমতির কারণে তো আপনি পাকিস্তানের জিনজিরটা ভাঙছেন, ভাঙ্গা পিন্ডির গোলামের থেকে বাইরে আসলেন। আপনি বললেন 2 দিন আগে যে আমরা এই দিল্লির গোলামি করতে চাই না, তেমন কি আপনি ওয়াশিংটনের গোলামি করবেন? পার্লামেন্টে অন্তত আলোচনাটা উঠান। তা আপনার পার্লামেন্ট যদি সচল না থাকে এবং সেই জায়গায় যদি গঠনমূলক কোনো আলাপ আলোচনা না হয় এবং তার মাধ্যমে যদি সরকার পরিচালিত না হয়, তাহলে আইনের শাসনটা আপনি এস্টাবলিশ করবেন কিভাবে? আইন কিভাবে এস্টাবলিশ হবে? আইন এস্টাবলিশ হতে গেলে পার্লামেন্টের আপনার কার্যকর করতে হবে। আপনি তো সেই আপনারা মানে একই বিষয়ে আলাপ আলোচনা করতেছেন, গত 2 মাস যাবত এই আলোচনায় চলতেছে, অথচ দেশটা একটা কত বড় ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে। আমার দেশের লাইন, পেট্রোল পাম্পের লাইন দেখলে আপনার রীতিমতো রাস্তাঘাট সব জাম হয়ে যেতেছে। তো তার ব্যাপারে কোনো সে আছে? সরকারের মন্ত্রী বলতেছেন তেল আছে, আবার বলতেছে যে আপনারা কৃচ্ছতা সাধন করেন, গাড়ি ব্যবহার কমায় দেন। আপনার তেল থাকলে আপনি এটা বলেন কেন? একটা গভর্নমেন্ট সম্পর্কে যদি মানুষ ধোঁয়াশার মধ্যে থাকে, তাহলে সেই গভর্নমেন্টের উপরে কিন্তু মানুষের আস্থাও থাকে না। আমরা চাই এমন একটা গভর্নমেন্ট হোক। দেখেন, আমাদের তো ত্যাগের কোনো শেষ নাই। এই সাবকন্টিনেন্টের ভিতরে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আপনার পাকিস্তান কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই, ভারত কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। আমরা একমাত্র দেশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। আমাদের এই দেশে আন্দোলন সংগ্রাম লড়াই করার যে রক্তাক্ত ইতিহাস, এই ইতিহাস আপনি খুব কম দেশে পাবেন। তাহলে এই দেশের মানুষ একটু ভালো থাকতে চায়, একটু আস্থা জায়গা খুঁজে বেড়ায়। এই সমস্ত মানে এইরকম একটা জাতিরে আপনি যা খুশি তা বুঝ দিবেন আর মানুষ বুঝবে, মানুষ কিন্তু অত পাগল না। আপনি যা খুশি এইভাবে দেশ চালাতে পারবেন না। দেশ চালাতে গেলে আপনার ট্রান্সপারেন্ট হইতে হবে, আপনার ভিতরে স্বচ্ছতা থাকতে হবে। আপনি যত স্বচ্ছ থাকবেন, মানুষের আস্থা তত আপনার উপরে বাড়বে। আপনি শেখ হাসিনার খারাপ বলতেছেন, আপনি বিগত গভর্নমেন্টের, আপনার তো তার থেকে ভালো কিছু করতে হবে। রাইট। আপনি যদি তার থেকে ভালো কিছু করতে না পারেন, তাহলে মানুষ আপনার পিছনে ঘুরবে কেন? আগে আপনার পার্লামেন্টের মমতাজের গান শুনতাম প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য, আর কবিতা পড়ে। ডিফারেন্সটা কি? এগুলি তো কেউ শুনতে চায় না। শুনতে চায় আপনি কি কাজটা করবেন, সেটা শুনতে চায়।